সত্যিকারের ভালোবাসা শব্দে নয়, অনুভবে প্রকাশ পায়। একজন হ্যান্ডসাম পুরুষ কিংবা একজন সুন্দরী নারীর থেকে জীবনে অনেক বেশি প্রয়োজন এমন একজন মানুষের যে খেয়াল রাখতে জানে, যে যত্ন নিতে জানে, ছোট ছোট ইচ্ছে পূরণ করতে জানে, সম্মান দিতে জানে, বিশ্বাস করতে জানে, পাশে থাকতে জানে। এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ পাওয়া সত্যিই অনেক বেশি কঠিন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপর থেকে আজকে ভিডিওটি শুরু করছি। আগের দিন সন্ধ্যাবেলা বুটের ডালের হালুয়া বানিয়েছিলাম, তো সেটা সকালে নাস্তায় খাওয়া হয়েছে, রুটি, তারপরে হচ্ছে চা। তো যাই হোক, নাস্তা খাওয়ার পরে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম বাইরের ওয়েদারটা দেখার জন্য। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা এরকমই মনে হচ্ছে, সূর্যের দেখা নাই। আর এই শীতের দিনে এরকম ওয়েদার ভালো লাগে না, তারপরেও তো কিছু করার নেই। তো বন্ধুরা, আগের দিন সন্ধ্যাবেলা এই জিনিস দুইটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, পরদিন সকাল 10টার দিকেই চলে আসছে। আমরা তো ঢাকার বাইরে থাকি, দেখা যায় যে কোনো কিছু অর্ডার দিলে 2-3 দিন সময় লাগে। তো সেক্ষেত্রে এই জিনিস দুইটা আসতে কিন্তু একটু সময় লাগেনি, আমি তো একটু অবাকই হয়েছি। তো ডাস্টার ক্লিনার আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, তো এটা দিয়ে ডাস্টার ক্লিন করব। আর এই যে সোপ পাম্পার, দেখা যাক কতটা কাজে লাগাই এই জিনিস দুইটা। আসলে আমি খুব বেশি একটা অনলাইন থেকে কেনাকাটা করি না। আমাদের এখানে দেখা যায় ডেলিভারি চার্জ নেয় ৳১৫০। তো সব কিছু মিলিয়ে আর ওইভাবে অনলাইন থেকে কেনাকাটা করা হয় না। তারপরও অনেক সময় অনেক কিছু ভালো লেগে যায় বা একটু অফার প্রাইজে পেলে কেনা হয়, এই আর কি। আসলে এখনকার গৃহিণীরা সবাই খুব স্মার্ট গৃহিণী, তাই না? সবাই দেখা যায় নিজের কাজের সুবিধার্থে বিভিন্ন ধরনের জিনিসপত্র ইউজ করে থাকে। দেখা যায় কাপড়-চোপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, তারপরে আ মানে নিজের কাজের সুবিধার্থে ভালো, ভালো জিনিস ইউজ করে। আগেরকার দিনের মানুষেরা তো এই ধরনের জিনিসগুলো ইউজ করতো না। তারা কিন্তু খুব সাধারণভাবে সাদামাটাভাবেই জীবনযাপন করত। তারপরেও তাদের জীবনটা অনেক বেশি সুন্দর ছিল। তো এই যে সোপ পাম্পারে আমি একটু নিয়ে নিলাম ভিম লিকুইড, তারপরে আমি একটু এগুলো ওয়াশ করে দেখছি। আমাদের এখানে কিন্তু সবসময় গরম পানি পাওয়া যায়, আমাদের এই একটা সুবিধা। তো যতই শীত হোক পানির কাজ করতে একটু কষ্ট হয় না। তো এইজন্য আর ওই গ্লাভস পরে টরে কাজ করার দরকার হয় না। আসলে গ্লাভস পরে কাজ করতেও পারি না, কেমন যেন একটা আনইজি লাগে। তো এই জিনিসগুলো যখন কেনাই হয়েছে, তো এগুলো একটু কাজে লাগাই। তাই এই যে আমি একটু এগুলো দিয়ে কাজ করছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এই ডাস্টার ক্লিনারটা একদম লম্বায় ৮-৯ ইঞ্চি পর্যন্ত করা যায়, আবার ছোট করেও নেওয়া যায়। যদিও এই ধরনের জিনিসপত্র অনেক গৃহিণী আপুরাই ইউজ করছেন। তো আমি এই ১ম বার ইউজ করছি, তো ভালোই লাগছে। আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু প্রতিটি ওয়ালের কোণায়, কোণায় যে হালকা ঝুল থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। কয়দিন ধরে অনেক বেশি শীত পড়ছে, আর এই এত শীতের মধ্যে কিন্তু কাজ করতে আমাদের মেয়েদের সবারই কম বেশি কষ্টই হচ্ছে। তারপরেও তো কিছুই করার নেই। আমাদের এই সংসারের কাজ থেকে তো আর ছুটি নেই, তাই না? সকাল থেকে শুরু করে রাত অবধি আমাদের সংসারের কাজগুলো করেই যেতে হয়। কখনো ঘর পরিষ্কার করা, কখনো রান্না করা, কখনো নাস্তা বা তৈরি করা থেকে শুরু করে কাপড়-চোপড় ধোয়া, কত কাজ করতে হয়, শীত হোক বা গরম হোক। তো এই যে ডাস্টার ক্লিনারটা আমি আবার একটু পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চলে আসছি রান্নাঘরে। আমার রাইস কুকারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রাইস কুকার নিয়ে অনেক আপুদের প্রশ্ন পেয়েছি। আজকে কিছু আপুদের কমেন্ট পড়ে শোনাবো সবাইকে। আসলে আপুদের কমেন্ট পেয়ে অনেক বেশি খুশি হই, অনেক বেশি ভালো লাগে। প্রবাসীর বউ মিম আইডি থেকে মিম আপু লিখেছেন, আপু আসসালামু আলাইকুম। আপু, তোমার রাইস কুকারটা কোন ব্র্যান্ডের আর কোন মানে কেমন সার্ভিস দেয় আপু, একটু জানিও। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আমার এই রাইস কুকারটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের, আর এটার সার্ভিস তো ভালোই। আমি বেশ অনেক দিন ধরেই ইউজ করছি, আলহামদুলিল্লাহ। আমি আসলে রাইস কুকারে কিন্তু বসা ভাত রান্না করি না, রাইস কুকারে ফ্যান জ্বালিয়েই ভাত রান্না করি।
তো রাইস কুকারে আমি যেভাবে ভাত রান্না করি সেটাও কিন্তু আজকে শেয়ার করব। তো অনেক আপুদের কমেন্ট পড়তে ইচ্ছা করে। আসলে দেখা যায় কি এক ভিডিওতে অনেক আপুদের কমেন্ট পড়ে শোনানো যায় না, সম্ভব হয় না। তবে কিছু কিছু আপুদের কমেন্ট আজকে আমি পড়ে শোনাবো। বিশেষ করে একজন সাধারণ দর্শক আপু, একজন আমার প্রিয় আপু, ভালোবাসার আপু, ঝুমুর বেগম আইডি থেকে ঝুমুর আপু লিখেছেন, আপু তুমি কেমন আছো? তোমার কথা শুনলে মন ভরে যায়। আপু তোমাকে দেখে অনেক কিছু শিখেছি। আপু তুমি অনেক অনেক ভালো। আপু তোমার কথা শুনলে কলিজা ভরে যায়। আপু তোমার ভিডিওতে আমার নামটা নিও। আপু 2টা কমেন্ট করেছে। আপু আরও লিখেছেন, আপু তোমার কথা শুনলে কলিজা ভরে যায়। আপু তোমার কথা শুনলে ছোটোবেলায় চলে যায়। আপু তোমার ভিডিওতে আমার নামটা নিও। ঝুমুর বেগম আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য। আমি কিন্তু সবসময় রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করি। তো এই যে আমার ভাত রান্না হয়ে গেছে, এখন ফ্যান ঝারিয়ে নিব। আমি হচ্ছে নর্মাল পাতিলে ভাত যেভাবে রান্না করে সেইভাবেই কিন্তু রাইস কুকারে রান্না করি। রাইস কুকারে পানি একটু বেশি দিয়ে ফ্যান ঝারিয়ে আর কি ভাত রান্না করি। তো এই যে আমি সহজ পদ্ধতিতে ফ্যান ঝারিয়ে নেই এইভাবে একটা ঝাঁঝরিতে নিয়ে। তারপরে আবার এই ভাতগুলোকে রাইস কুকারের পটে দিয়ে রাখি। আর যদি গরম রাখতে হয় তাহলে ওয়ার্মে দিয়ে দেই। আর এই শীতের সময় তো একটু রাইস কুকারে ভাত এইভাবে রেখে দিলে, ওয়ার্মে রেখে দিলে গরম থাকে। তো কাজ করতে করতে আপুদের কিছু কমেন্ট পড়ে নেই। সিম্পলি সুপর্ণা দিদিভাই সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। দিদিভাই লিখেছেন, আপু খুব ভালো লাগলো, তুমি খুব পরিপাটি করে সংসারের কাজ করো, দেখতে ভীষণ ভালো লাগে। সুপর্ণা দিদিভাই অনেক আগের পুরনো বন্ধু আমার, সবসময় সুন্দর করে কমেন্ট করে। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সবসময় আমাকে এত সুন্দর করে কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করার জন্য। তো আজকে আমি কিন্তু এই যে ছোটো মলা মাছ এটা রান্না করব। অনেক দিন ধরে ছোটো মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু বাজার থেকে কেনা হয় না। আমাদের বাসায় এই ধরনের মাছ কিনে আনা হয় না, এই যে কাটা বাছার ঝামেলার জন্য। কিন্তু আমি আজকে বলছি যে এই ধরনের মাছ যদি পাওয়া যায় তাহলে যেন কিনে আনা হয়, কারণ এই ছোট মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মাঝে মাঝে অন্তত খাওয়া উচিত। তো এখন শীতকালে এই ধরনের ছোট ছোট মাছ পাওয়া যায় বাজারে, একদম ফ্রেশ ছিল মাছগুলো। তো আমি কিন্তু এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি। এবার সুন্দর করে ধুয়ে নেব। এগুলো পরিষ্কার করতে একটু সময় লাগলেও এগুলো কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এই যে আমি সুন্দর করে আবার এইভাবে ঝাঁঝরিতে নিয়ে পরিষ্কার করে নেব। এইভাবে ঝাঁঝরিতে করে পরিষ্কার করে নিতে কিন্তু খুব বেশি একটা সমস্যা হয় না, খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যায়। তামান্না ব্লগ অ্যান্ড মোর আইডি থেকে আপু লিখেছেন, আপু ছোটোবেলায় যেদিন বাসায় পিঠার আয়োজন করা হতো সেদিন কী যে আনন্দ লাগতো বলে বোঝাতে পারবো না। এখনকার বাচ্চারা এগুলো তো বুঝবেই না, তাই তাদের আগ্রহও নাই। সত্যি কথা, একদম আমার বাসায় তো তাই। এখনকার বাচ্চারা আসলে পিঠা পুলি এগুলোর প্রতি তাদের ওইভাবে তেমন আগ্রহ নেই। তারা ওইভাবে পছন্দও করে না, যেটা সত্যি কথা। তো এই যে আমি কিন্তু ছোট মাছ কিভাবে রান্না করছি সেটাও একটু শেয়ার করে দিচ্ছি। আজকে কিন্তু ভিডিওটা একটু লং হয়ে গেছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সবসময় চেষ্টা করি একটু ছোট ভিডিও শেয়ার করার জন্য। তো এখানে কিন্তু আমি হাতে মেখে ছোট মাছ রান্না করব। অনেক নতুন গৃহিণী আপুরা হয়তোবা আমার ভিডিও চোখের সামনে আসলে দেখতেও পারে, তো তাদের উপকারে আসবে। তো এই জন্যই এইভাবে রেসিপি আকারে শেয়ার করা। তো এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, সাথে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। তো এগুলো দিয়ে তেল দিয়ে এরপরে ভালো করে হাতে মেখে নিব। এরপরে আমি এই ছোট মাছগুলো দিয়ে দিব। তো এইভাবে করে হাতে মেখে ছোট মাছ রান্না করলে কিন্তু রান্নাটাও খুব সহজভাবে হয়ে যায়, আর খেতেও বেশ টেস্টি হয় এইভাবে করে ছোট মাছ রান্না করলে। অনেক সময় কিন্তু এই মশলাগুলোকে কষিয়ে নিয়েও রান্না করা যায়, তবে
হাতে মেখে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো হয় এই ধরনের ছোট মাছগুলো। তো এখানে আমি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে আবার হাতে মেখে নিচ্ছি সুন্দর করে। এরপরে কাঁচামরিচ আর টমেটো না হলে তো হবেই না, তো সেটাও দিয়ে দেব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই পাতিলটাতে রান্না করতে এই ধরনের রান্নাগুলো অনেক বেশি সুবিধা হয়, এই জন্য আমি এই পাতিলটাতেই রান্না করছি। তো শেষে আর কি এই যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে মাঝে আমি একটু আলতো হাতে এই তো নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু এটা হচ্ছে ছোট মাছ, তো এই ছোট মাছ বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যায়। তো এই জন্যই আলতোভাবেই একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব। যদিও আজকে আমার বাসায় কিন্তু ধনিয়া পাতা ছিল না, এজন্য ধনিয়া পাতা দিতে পারিনি। সবশেষে ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো হতো যদিও। তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর পাশের চুলায় চাল কুমড়া রান্না করছি, মুরগির মাংসের কিছু অংশ দিয়ে আর কি। চাল কুমড়াটাও একদম কচি ছিল, আর রান্না করতে নিয়ে মানে একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। অনেক দিন ধরেই দেখা যায় যে শীতের শাকসবজি খাওয়া হয়, তো আজকে এই যে কচি চাল কুমড়াটা আনা হয়েছে, তো এটাই আজকে রান্না করছি। তো এই শীতের মধ্যে আসলে বেশি পদে পদে রান্না করা সম্ভব হয় না প্রতিদিন, তবে দেখা যায় আমার একদিন হয়তো 2 পদ রান্না করি, কিন্তু তারপরের দিন আবার 3 পদ রান্না করা লাগে। বেশিরভাগ সময় 3 পদ তরকারি রান্না করতে হয়, মাছ, শাক বা সবজি এরকম 3 পদেরই রান্না করা লাগে। তো এই যে আমার ছোটো মাছের চচ্চড়ি হাতে মেখে যেটা রান্না করেছি সেটা কিন্তু একটু প্লেটে করে বেড়ে নিচ্ছি। তো মিশু মনিরা ব্লগ আইডি থেকে আপু লিখেছেন, আপু জানো তো এখন বুঝি ছোটোবেলাটা কত সুন্দর ছিল, পিঠার উৎসব কত কিছু মিস করি, আর এখনকার বাচ্চারা আমাদের মতো কিছুই বুঝবে না। সামিরাজ লাইফস্টাইল আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, তোমার কাজ দেখতে দেখতে সুন্দর সুন্দর কথাগুলো শুনছিলাম। আসলে বাচ্চারা এখন পিঠা পছন্দ করে না। রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, লবণ রিফিল মিটসেপ পরিষ্কার করে নিলে। আল্লাহ হাফেজ। আপুদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য, এত সুন্দর করে আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করার জন্য। তো বন্ধুরা এই তো আমার 2টা রান্নাই কিন্তু হয়ে গেছে। তারপরে একদম সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করেছি। যদিও বাইরে অনেক বেশি শীত, বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন সবসময়, তাদের সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। এই শীতের মধ্যে ছোট বড় সবার খেয়াল রাখতে হবে, একটু সাবধানে থাকতে হবে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো বন্ধুরা মাগরিবের নামাজ শেষে এই তো একটু লাল চা বানিয়ে নিয়েছি। আজকে হলো খেজুরের গুড় দিয়ে আদা দিয়ে লাল চা বানিয়েছি, আর সাথে একটু পাউরুটি নিয়ে নিয়েছি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।